সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই তিনটি মূলনীতিকে সামনে রেখে 7 দফা কর্মসূচির ভিত্তিতে এবি পার্টি আত্মপ্রকাশ ঘটে 2020 সালের 2রা মে। তখন থেকে আমরা চেষ্টা করে সারা দেশব্যাপী দেশের প্রায় 53টি জেলায় কমিটি গঠন করি, প্রায় 300-এর মতো উপজেলায় কমিটি গঠন করি। আমরা নিবন্ধনের জন্য আবেদন করি এবং নিবন্ধনের 10টি শর্তের সকল শর্তই যথাযথভাবে পূরণ করতে আমরা সক্ষম হই। আমরা আবেদন করি, কিন্তু তৎকালীন সরকারের নানা চাপে তৎকালীন নতজানু নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দেয়নি। নিবন্ধন না দিলেও আমাদের কার্যক্রম থেমে থাকেনি। এই জুলুমবাজ, মানবতা বিরোধী অপরাধে সংযুক্ত, গণহত্যায় সংযুক্ত, লুটপাটে সংযুক্ত, মানুষের অধিকার হরণে সংযুক্ত, দেশের প্রচুর ধন সম্পদ লুটপাট করে চুরি দাঁড়ি করে বিদেশে পাঠানোয় সংযুক্ত ওই সরকারের চাপে নতজানু নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দিতে বিরত থাকে। 5ই আগস্টের পট পরিবর্তনের পর, অর্থাৎ সেই স্বৈরাচারী সরকার, সেই মানবতা বিরোধী সরকার, সেই গণহত্যাকারী সরকার বিদায় নেওয়ার পর আমরা নিবন্ধন পাই এবং নির্বাচন কমিশন আমার নামে নিবন্ধনের সার্টিফিকেট এবং প্রতীক বরাদ্দ করে। এরপর এবি পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এবি পার্টির কাউন্সিলে তৎকালীন সদস্য সচিব জনাব মুজিবুর রহমান বঞ্জু চেয়ারম্যান নির্বাচিত হন এবং একটি নতুন কমিটি গঠন করেন। এই নতুন কমিটি আত্মপ্রকাশ করার পর দেশব্যাপী সংগঠনকে বিস্তার করা, সংগঠনকে তৃণমূল পর্যায়ে গড়ে তোলা, সকল জেলায় কমিটি করা, সকল উপজেলায় কমিটি করা, সকল ইউনিয়নে কমিটি করা, সকল ইউনিয়নের সকল ওয়ার্ডে কমিটি করা, জনসাধারণকে এই দলের সঙ্গে সম্পৃক্ত করা, মানুষের সমস্যাগুলিকে চিহ্নিত করা এবং এইগুলির সমাধানের উদ্যোগ গ্রহণ করা, মানুষের অধিকার কোথায় খর্ব হচ্ছে, কোথায় হরণ হচ্ছে সেই তথ্য মানুষের কাছ থেকে জানা এবং মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেয়া, যে মহান ব্রত নিয়ে আমরা এবি পার্টি গঠন করেছি তার কিছুই এখন হচ্ছে না। এবি পার্টি এখন ঢাকা কেন্দ্রিক একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দেশের কোথাও জনসম্পৃক্ততা নাই, বরং দিন দিন এবি পার্টির বিভিন্ন জেলার নেতৃবৃন্দ পদত্যাগ করে এবি পার্টি ছেড়ে চলে যাচ্ছেন। অর্থাৎ এবি পার্টি যে মানুষের সেবা করবে, মানুষের অধিকার নিয়ে কাজ করবে, মানুষের সমস্যার সমাধান করবে, সেই থেকে এবি পার্টি অনেক দূরে সরে গেছে এবং আমাকে কেবলমাত্র নামকাওয়াস্তে উপদেষ্টা রাখা হয়েছে। বাস্তবে উপদেশ চাইলে উপদেশ দেওয়া যায়, না চাইলে তো আর উপদেশ দেওয়া যায় না। অতএব আমি মনস্থির করেছি যে এই পার্টি যে অঙ্গীকার করে নতুন দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে আমার মাধ্যমে, তার সিটে ফোটাও এখন এই দলের মধ্যে নেই, তারা এই কাজের মধ্যে নেই, তারা এখন অন্য কাজে ব্যস্ত। এমন দলে থাকার চাইতে না থাকাই শ্রেয় বলে মনে করেছি এবং মনে করে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি এবং পদত্যাগও করেছি এবি পার্টি থেকে। এবং আমি এবি পার্টির সকল পদ ত্যাগ করেছি মর্মে এবি পার্টির বর্তমান চেয়ারম্যানকে লিখিতভাবে অবহিত করেছি। আমি এখন চিন্তা করছি নতুন কোনো রাজনৈতিক দল, বিশেষ করে আমার পুরনো দল জামাতে ইসলামীতে আবার ফিরে যাব। এরই মধ্যে জামাতে ইসলামীর
মোহতারাম আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের সঙ্গে আমার প্রাথমিক কথাবার্তা হয়েছেন। তিনি প্রাথমিকভাবে আমাকে স্বাগত জানিয়েছেন এবং আমি ওনার সামনে আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিয়েছি যে আমি আবার জামাতে ইসলামীতে যোগদান করব। এখন কেবলমাত্র লিখিত আনুষ্ঠানিকতা বাকি আছে। আপনারা দোয়া করবেন জামাতে ইসলামীর মাধ্যমে যাতে আমরা সম্মিলিতভাবে এই দেশের সাধারণ মানুষের সমস্যার সমাধান, এই দেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেয়া, এই দেশকে একটি সুন্দর দেশে পরিণত করা এবং সূরা আন-নহলের ৯০ নম্বর আয়াতের মর্মানুসারে আমি এই আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমরা মানুষের প্রতি ন্যায় বিচার করো, আদল প্রতিষ্ঠিত করো, মানুষকে এহসান করো এবং নিজের নিকটবর্তী আত্মীয় স্বজন এবং গরিবদেরকে আর্থিক বিভিন্ন মানবিক সাহায্য সহায়তা প্রদান করো। আমি আল্লাহ তোমাদেরকে এই 3টি কাজের নির্দেশ দিচ্ছি এবং 3টি কাজ থেকে বিরত থাকার জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা অন্যায় এবং অশ্লীলতা থেকে বিরত থাকো, তোমরা অন্যায় কাজ থেকে বিরত থাকো এবং তোমরা জোর জুলুম থেকে বিরত থাকো। কোনো মানুষের উপরে তোমরা জোর জুলুম করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষের কথা বলেছেন, কোন বিশেষ ধর্মীয় মানুষের কথা বলেন নাই। সকল ধর্মের মানুষ, সকল জীবজন্তু আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পালন করতে পারি, এই তৌফিক যেন আমাদেরকে দেন, এই দোয়া করবেন আপনারা।